আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন, রেজিস্ট্রার হোমিও ফিজিশিয়ান। হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে কী কী বই কিনব বা পড়ব, এই টপিকটির উপরে আজকে আমার একটি ভিডিও। হোমিও শিক্ষার্থী বন্ধুরা, একটি মহামূল্যবান বাণী দিয়ে শুরু করছি। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা। এটি বলেছেন কবি ওমর খৈয়াম, আর এটিকে বাংলায় ভাবানুবাদ করেছেন আমাদের বাংলাদেশের লেখক সৈয়দ মুস্তফা আলী। আবার আরেক জায়গায় মুস্তফা আলী বলেছেন, বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না। আমি আমার দীর্ঘদিনের হোমিওপ্যাথির সাথে পথ চলায় অনেক বই কিনেছি এবং পড়েছি, এবং তা ঠিকমতো সাজালে রীতিমতো একটা ছোটোখাটো লাইব্রেরিতে পরিণত হতো। পথ চলার এই ক্লান্তি লগ্নে এসে আজ বুঝতে পারছি অনেক বই আছে যা কোনো দিন না পড়লেও চলতো, এবং সেগুলো কেনার কোনো প্রয়োজনই ছিল না। আজ মনে হচ্ছে মণিমুক্তার মতো কয়েকটি মহামূল্যবান বই পড়লেই হয়তো যথেষ্ট হতো। তাই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি। আমি বইগুলোকে প্রথমেই দুই ভাগে বিভক্ত করছি। এক নাম্বার, নবীন শিক্ষার্থীদের বা শিক্ষার্থী ডাক্তারদের জন্যে। দুই নাম্বার, মধ্য বয়সী বা মাঝপথের শিক্ষার্থী ডাক্তারদের জন্য। প্রথমেই নবীন ডাক্তারদের উদ্দেশ্যে বলছি। প্রথমেই আপনারা যে বইটি পড়বেন সেটি হচ্ছে ঔষধ পরিচয়। লেখক নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রকাশক হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, কলকাতা। উনি সাহিত্যিক মানুষ, সাহিত্যের রস কস দিয়ে খুব উপভোগ্য করে আলোচনা করেছেন। বইটি সুন্দর প্রাঞ্জল ভাষায় লিখিত। আমি বইটিকে বড়ইর বিচি বলে থাকি, কারণ মানুষ যখন বড়ই খায় বিচিটা শেষ হয়ে যায়। বিচিটা শেষ হয়ে গেলেও মানুষ সেই বড়ইটাকে ফেলতে চায় না, সেই বিচিটা মুখের মধ্যে থাকে, ওটাকে চুষতেই থাকে অনেকক্ষণ, সারাবেলা। যত চুষে ততই মজা লাগে। ঠিক তেমনই আমি এই বইটিকে যতই পড়ি ততই আমার কাছে মজা লাগে। আমি বইটিকে টেবিলে রাখি এবং সব সময় এটি পড়াশোনা করি। দুই নম্বর, কিনোটস অফ লিডিং রেমিডিস, ডাক্তার H.C. অ্যালেন, MD, প্রকাশক ইকোনমিক হোমিও ফার্মেসি, সংক্ষেপে একে অ্যালেন্স কিনোট বলে। এটি সংক্ষিপ্ত প্রাঞ্জল ভাষায় লিখিত। অনেক মূল্যবান ঔষধের বর্ণনা রয়েছে এখানে। এখানে কিছু নসর ওষুধ রয়েছে, কিছু আনকমন ওষুধও রয়েছে। আবার বিস্তারিত আলোচনার মাঝে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণগুলোকে বোল্ড করে কালো ডিপ অক্ষরে হাইলাইট করে দেওয়া হয়েছে, যা আপনি সহজেই তাকালে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন। নাম্বার 3, হোমিওপ্যাথি ও আমার 6 দশকের অভিজ্ঞতা, হোমিওপ্যাথির ম্যাজিক কিওর, প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে। ডাক্তার M. হাসান মির্জা লিখেছেন বইটি। প্রকাশক হচ্ছেন হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, খুলনা। নিজস্ব ভাষায় অতি সহজ সরলভাবে ছোট্ট ছোট্ট কথাই লিখেছেন। নাম্বার 3, অর্গানন অফ মেডিসিন, লেখক দীর্ঘাঙ্গী। একে হোমিওপ্যাথির সংবিধান বলা হয়। একটা দেশ চালাতে যেমন সংবিধান লাগে, ঠিক তেমনি হোমিওপ্যাথির চিকিৎসা করতে এটি অবশ্যই লাগে, অবশ্যই একে রাখতে হবে। এই বইটিতে 291টি অ্যাফোরিজম আছে। অ্যাফোরিজম অর্থ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলি বইয়ের মূল বিষয়বস্তু, যেমন জীবন, স্বাস্থ্য, রোগ, চিকিৎসার নীতি ও অনুশীলন, ঔষধ প্রয়োগ পদ্ধতি, ঔষধ প্রয়োগের সময়, কখন ঔষধ বন্ধ করতে হবে, কখন ঔষধ কাজ করছে, কখন কাজ করছে না, কিভাবে বুঝব, পরবর্তী ঔষধ কখন দিতে হবে,
কিভাবে দিতে হবে প্রভৃতি নিয়ে আলোচনা করেছে। এবার মাঝবয়সী বা মধ্যপন্থের শিক্ষার্থীদের জন্যে কয়েকটি বইয়ের কথা বলছি। তবে ওই প্রথমের বই কটিও পড়বেন এবং এটিও পড়বেন। বই নাম্বার 5, লেকচার্স অফ ম্যাটেরিয়া মেডিকা, লেকচার্স অন ম্যাটেরিয়া মেডিকা, লেখক প্রফেসর জেমস টাইলার কেন্ট, বাংলা অনুবাদক ডাক্তার কমলেশ মারি, যিনি জীবনে সংগ্রাম করে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমাদের জন্য হোমিওপ্যাথির রেপার্টরি দিয়ে গেছেন। আমরা এই মহামনীষীর বইখানা রাখতে এবং পড়তে কিছুতেই ভুল করব না। নেক্সট বইখানা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা ও রেপারেটরি, লেখক ডাক্তার উইলিয়াম বরিক, একে সংক্ষেপে বরিকের ম্যাটেরিয়া মেডিকা বা বরিকের রেপার্টরি বলে। আমরা এই বইটিকে টেবিলে রাখতে ভুল করব না এবং এই বইটি পড়ব, যথেষ্ট জ্ঞান অর্জন হবে। নাম্বার 7, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, 3 খণ্ড, লেখক ডাক্তার নীলমণি ঘটক, প্রকাশক হ্যানিম্যান হোমিও ফার্মেসি, কলকাতা। ঘটকের এই বইতে বিস্তারিতভাবে ঔষধের বর্ণনা ও তুলনামূলক আলোচনা করা হয়েছে, যে তুলনামূলক আলোচনাগুলো দেখে আপনি সহজেই একটি ওষুধকে আরেকটি ওষুধ থেকে পার্থক্য করতে পারবেন। এটি আপনার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং ঔষধ সিলেকশনে আপনাকে সহায়তা করবে। নাম্বার 8, ন্যাশ লিডার্স, লিখেছেন ডাক্তার বলরাম জানা, প্রকাশক রায় বুক স্টল, কলকাতা। নেক্সট 9 নাম্বার, প্র্যাকটিস অফ মেডিসিন, লিখেছেন ডাক্তার আর পাল। এটি ঔষধের বর্ণনার পাশাপাশি কোন ফলে কোন খাদ্যে কী ভিটামিন আছে, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, রক্তের উপাদান কী, রক্তের উপাদানগুলোর কোন উপাদানে কোন রোগ হতে পারে এবং সেগুলো নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা নিয়েও আলোচনা করা হয়েছে। নেক্সট 10 নাম্বার বই, হোমিওপ্যাথি দিগদর্শন, ডাক্তার এম হাসান মির্জা, কিংবদন্তি ডাক্তার হাসান মির্জা বাস্তব জীবনের প্রায় 100 রোগীর রোগীলিপি, রোগের বর্ণনা সহ চিকিৎসা সাফল্য ইত্যাদি উল্লেখ করেছেন, যা আমাদের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করতে সহায়তা করবে। নেক্সট 11 নাম্বার বই, ম্যাটেরিয়া মেডিকা, বইটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ ইউসুফ, প্রকাশক শিফা হোমিও ফার্মেসি, ঢাকা। বইটি সম্প্রতি 24 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে, মাত্র 1 বছর হলো বইটি আমার হাতে এসেছে। আমি বইটি পেয়েছি, পড়েছি, বইটি খুব সুন্দর। এই বইটি কেনার জন্য ভারতের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার রবীন বর্মন স্যার উপদেশ দিয়েছেন। আপনারা এই বইটিও পড়তে পারেন, খুব সুন্দর বইটি, এবং বইটিতে ওষুধের সাথে অন্য ওষুধের তুলনা, তার সারসংক্ষেপ, কোন কোন অঙ্গের উপরে কাজ করে, বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে নাম্বার 12, চিকিৎসা আইন বিজ্ঞান, বইটি লিখেছেন মোহাম্মদ আনসার আলী খান, ও ডাক্তার গোলাম মোস্তফা সরকার। এটি একটি আইনের বই। একজন চিকিৎসক হিসাবে আমাদের অনেক কিছু আইন কানুন জানতে হয়। আমাদের চিকিৎসা কর্মক্ষেত্রের পরিধি, বিভিন্ন আইন কলা কানুন, চিকিৎসকের অপরাধ, শাস্তি ইত্যাদি বিষয়ে জানতে পারবেন, যা আপনার বিজ্ঞ ও কৌশলী চিকিৎসক হতে সহায়তা করবে। এছাড়া আপনার টেবিলে সবসময় কেন্টের রেপার্টরি বা সিনথেসিস রেপার্টরি অথবা রবিন মার্ফির রেপার্টরি রাখতে ভুল করবেন না। আমার আলোচিত যে বইগুলো, এই বইগুলো আপনারা পড়বেন, এগুলো আমি পড়েছি, আমাকে ভালো লেগেছে, তাই আপনাদের পরামর্শ দিলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো বই ভালো লাগে, আপনারা সেগুলো পড়তে পারেন। এই বক্তব্য রেখে আজকে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।